বনবিবি গো, হে বনবিবি গো, ও বনবিবি গো, যেন বাগা শুয়ে না, যেন বাগা শুয়ে না, যেন বাগা শুয়ে না, যেন বাগা শুয়ে না। খুব খুশি। আমার মনে হয় যে এরকম সিনেমা যে আমরা অনেক এরকম সিনেমা তৈরি করি, কিন্তু সেই সিনেমাগুলো থিয়েটার্স অব্দি পৌঁছাতে পারে না, কিন্তু এই সিনেমাটা যে পৌঁছেছে আই এম এক্সট্রিমলি ভেরি একদম একদম একদম। আমার মনে হয় যে পার্সোনালি আমি খুব এক্সাইটেড, বিকজ এরকম একটা র ফিল্ম, এরকম একটা রিয়েল স্পেসের ফিল্ম খুব কম হয়, আর সেটা যখন বড় স্ক্রিনে সবাই এনজয় করবে আমার মনে হয় ইট বি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স সবার জন্য। দর্শকদের বলবো যে ফিল্মটা অলরেডি মুক্তি পেয়ে গেছে, নন্দনে খুব ভালো রেসপন্স, সব জায়গায় খুব ভালো রেসপন্স, পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আমরা হল যতটুকু পেয়েছি আমরা রিলিজ করেছি। এবার আপনাদের দায়িত্ব, আপনাদের সিনেমাটাকে দেখুন, আর আপনাদের যদি ভালো লাগে আপনার প্লিজ সোশ্যাল মিডিয়াতে লিখুন। এটা তো একটা অনেকটা ওই পরীক্ষার পরে তার রেজাল্ট বেরোনোর মতন অবস্থায় গিয়ে দাঁড়ায়, তবে এটা তো একটা টিম ওয়ার্ক, ফলে পুরো টিম অপেক্ষা করছে এখানকার দর্শকদের কি প্রতিক্রিয়া সেটা জানার জন্যে। তবে আজকে বিকেলবেলা নন্দনের শোটা হাউসফুল ছিল, 4:05 শোটা, এবং সেখান থেকে যে সমস্ত দর্শকরা বেরিয়েছেন আমাদের সঙ্গে কথা বললেন, প্রত্যেকেরই নাকি খুব ভালো লেগেছে। তাদের মধ্যে এরকম বেশ কয়েকজন আছেন যারা আগামীকাল আবার দেখতে আসবেন বলে ঠিক করেছেন। আসলে এই ছবিটা একটু অন্য রকমের ছবি, তো এমন একটা সুন্দরবনকে আমরা তুলে আনার চেষ্টা করেছি যে সুন্দরবনটা আমরা সচরাচর দেখতে পাই না। সেই সুন্দরবনের এমন একটা অংশকে তুলে আনার চেষ্টা করেছি যেটা অত্যন্ত বিতর্কিত একটি বিষয়। এতদিন বিদেশের সমস্ত ফেস্টিভ্যালসগুলোতে এই ছবিটা গেছে, পুরস্কার পেয়েছে, বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে। এখন আমাদের বাংলার দর্শক, আমাদের সবচেয়ে কাছের মানুষ, ঘরের মানুষেরা এই ছবি দেখে কি বলবেন তার অপেক্ষায় আমরা আছি। আশা করব ভালো লাগবে। দর্শকদের উদ্দেশ্যে আমাদের আবেদন, আপনারা হলে আসুন, ছবিটা দেখুন, যেরকমই লাগুক, ভালো লাগুক খারাপ লাগুক সেটা জানান, তাহলে আপনাদের মতামত থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীকালে কাজগুলো করতে পারবো। আমি বলবো আমি কনফিডেন্ট, নট ওভার কনফিডেন্ট, কারণ মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেস্টিভ্যালে বলো বা মানুষজন যেখানে দেখেছেন সেখানে মানুষজনের পজিটিভ ফিডব্যাক পেয়েছি। তো আরেকটা কারণে কনফিডেন্ট, তার কারণ আমরা এই যে ছবিটা যখন বানিয়েছি, একটা ছবি বানাতে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষজনকে যুক্ত থাকতে হয়, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষজন যেইভাবে ছবিটার সঙ্গে যুক্ত থেকেছে, আশা করা যায় যে তার আউটপুট যেটা বেরিয়েছে সেইটা মানুষের মনে কোথাও জায়গা করবে, কারণ ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। তো আমরা মনে করছি যে পুরো টিম ওয়ার্কটা আমাদের ভালো হয়েছে, তো যেই কারণে ভালো মানুষের লাগবে। তো এবার দেখা যাক, আজকে তো সবাই মুক্তি পেয়েছে, এবার কিভাবে মানুষজনের ভালো লাগছে, কি হচ্ছে সেই ফিডব্যাকটা আশা। হুই জঙ্গলে মুখোশ বাইতে যাবো, এতখানি মধু আনবো, আর সে মধু বাইছে টাকা কামাবো। এটা ছাড়া আর কিছু নাই। ততদিন খাবো কিডা? সুন্দরবনের শুট করাটা তো খুব ডিফিকাল্ট ছিলই, কারণ সুন্দরবনের জোয়ার ভাটার একটা ব্যাপার আছে, সুন্দরবনের শ্বাসমূল, কাদামাটি, সুন্দরবনের বিভিন্ন রকম বিষাক্ত কাঁটা গাছ, এই সব কিছু রয়েছে। তো অবভিয়াসলি একটু ডিফিকাল্ট হয়ে যায়, অন্যান্য মানে ফ্লোরে শ্যুট করা বা শহরের মধ্যে শ্যুট করার থেকে তো ডিফিকাল্টিস থাকে সেখানে। তো সেইটা ছিল, বাট যেটাই ছিল যেমনই ছিল তখন অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, বাট এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ঝুমরি আমার এতটা কাছের, ঝুমরি আমার জীবনে যে কি, ঝুমরি আমার মনে প্রাণে অন্তরে যেভাবে আছে ও আমার মধ্যে রয়ে যাবে। ঝুমরি আমার জীবনের এখনো অব্দি করা ক্যারেক্টারগুলোর মধ্যে অন্যতম বিশেষ চরিত্র। আর আমার মনে হয় লাইফের টপ 5 যদি আমাকে চুজ করতে বলা হয়, আমি যদি সেখানে 10টা ছবিও করি বা 100টা ছবিও করি, তার মধ্যে আমি দুটো চরিত্রের কথা এখন হচ্ছে সবসময় বলতে পারি। এক হচ্ছে সাহেবের ক্যারেক্টার খেদি, আর হচ্ছে দোয়াশের ঝুমরি। এরা আমার ভেতরে থাকবে। তো বুঝতেই পারছো আমার ইমোশনটা বা ঝুমরির ফিলিংটা কি। আমি কি বলবো, সবই তো শ্রীতমা বলে দিল বেসিক্যালি। আমি ভীষণভাবে এক্সাইটেড আজকে ছবিটার জন্য, কারণ অলরেডি বুকটা ধরফর করছে। এটা মানে বড় পর্দায় হিসাব মতো ভালো একটা গোটা চরিত্রে কাজ করা প্রথম কাজ। সো আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের টিমটা ভীষণ ভালো ছিল। আমি এক কথা বারবার বলছি, শুটিংয়ে ভীষণ প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা খুব ভালোভাবে শুটিংটা কমপ্লিট করেছি। সো এখন দর্শকের ফিডব্যাকের অপেক্ষা, দেখা যাক দর্শক কি বলে। আসলে এই ছবিটা তো বনের প্রেক্ষাপটে ছবি শুনলে আমাদের মনের মধ্যে অনেক কিছু হয়, মানে আমরা অনেক ম্যাজিক দেখবো, অনেক এরকম কিছু দেখবো যেগুলো আমরা ইউজুয়ালি দেখতে পাই না, অনেক রহস্য রোমাঞ্চ কিছু একটা দেখবো, এরকম একটা মনের মধ্যে হয়। দোআঁশে সেসব কিছু নেই। দোআঁশে সুন্দরবন একদম যেরকম সেই জীবনটা দোআঁশ ছবিটাতে তুলে দেওয়া হয়েছে, সিনেমাটাতে তুলে ধরা হয়েছে।
তাদের যে স্ট্রাগল, তারা যেভাবে তাদের জীবন যাপন করে একদম তাই, তাতে কোনো বাড়াবাড়ি নেই, কোনো কম করা নেই। ফলে আমাদের জন্য অনেক কঠিন ছিল ওই পুরো প্রেক্ষাপটের মধ্যে নিজেদেরকে মানিয়ে নিয়ে ওই ছবিটা করা। কিন্তু নিশ্চয়ই যেহেতু আমরা একটা এরকম কাজ করতে পেরেছি, এতদিনের সকলের অনেক পরিশ্রম আছে, অনেক অনেক পরিশ্রম, মানে যতটা ভাবা যায়, মানে হ্যাঁ ধরুন ওই মাটির ওই শেষের দৃশ্যে একবার ঘুরে তাকিয়ে হাসির ওই দৃশ্যটার জন্য সকাল 8টা থেকে কি বোধহয় 7:30 থেকে ওখানে বিকেল 4টে অব্দি এমনি দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে আমার আর কোনো শট নেই, ওই একটি 2-3 সেকেন্ডের শট আছে, কিন্তু আর কোনো, হ্যাঁ ওই যে দৃশ্যটা একদম শেষে যে ফিরে হাসিটা, ওইটার জন্য সকাল থেকে গিয়ে সবাই বসে থাকা হচ্ছে, কারণ আর তো কিছু করার নেই, আমাদের ওটাই উপায়, ওখানেই থাকতে হবে সবাইকে, বাকি সব সিনগুলো ওইভাবে শুট হয়ে যাচ্ছে। তো এতদিনের এত পরিশ্রম, এত সবার অপেক্ষা করে থাকার পরে আজকে ছবিটা সবাই দেখতে এসেছে, ভাল লাগছে, আর সবাই ভালো বলছে। সত্যি ছবিটা আমি নিজের কোনো কাজ যতক্ষণ না নিজে দেখি ততক্ষণ সবাইকে দেখার জন্য বলতে পারি না, কিন্তু আজকে আমি সবাইকে বলছি যে প্লিজ দোআঁশ দেখুন, দেখার মতো হয়েছে। খুব ভালো লেগেছে। যারা সদ্য রিলিজ করেছে দোআঁশ, আপনারা প্রত্যেকে দেখুন সিনেমাটা। অল্টারনেটিভ কাজ, প্রচুর হয়তো বিজ্ঞাপন দেখতে পাবেন না, কিন্তু কাজটা দেখলে একটু অন্যরকম কিছু একটা দেখতে পাবেন, এইটুকু আমার বিশ্বাস। আমারও তাই একই বক্তব্য, একটু অন্যরকম কাজ, সবাই দেখুন। এটার অ্যাডভার্টাইজমেন্ট তো একটু কম বাকিদের তুলনায়, কিন্তু এটা অবশ্যই দেখতে আসুন, অন্যরকম সিনেমা। খুবই ভালো লাগছে। আমি পুরো টিমটাকেই, মানে ইনক্লুডিং ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টার্স যারা কাজ করছে সবার সাথে আমি প্রচণ্ড ক্লোজ, সবাইকেই জানি। আর এই গল্পটার আমি যখন সায়নদা গল্পটা নিয়ে ভাবছিল, তখন আমি সায়নদার সাথে একটা ছবিতে অ্যাক্টিং করছিলাম, তো তখন সায়নদা আমাকে গল্পটা বলে, তো তখনই আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে এই ধরনের গল্প যেগুলো অ্যাকচুয়ালি সুন্দরবনের বা এই ধরনের মানুষরা প্রকৃতির সঙ্গে পুরো ওখানকার একটা আলাদা পলিটিক্স, যেভাবে ওরা প্রত্যেকদিন স্ট্রাগল করে রয়েছে, আমরা অতটা বুঝতে পারি না এখান থেকে, আমাদের কাছে একটা ভাষা নলেজ রয়েছে। তো সেখানে সায়নদা খুব রুটেড, খুব ডিপ ভাবে একটা লাভ স্টোরির মাধ্যমে ওখানের পুরো পলিটিক্সটা, ওখানকার মানুষদের বিয়েটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমি ছবিটা দেখেছি ফেস্টিভ্যালে, আমি অনেক কটা ফেস্টিভ্যাল ট্রাভেল করেছি, আমার অন্য ছবি নিয়ে, তার সাথে এই ছবিটাও গেছে। আর অনুভব আর শ্রীতমার পারফরমেন্স সত্যি খুব ভালো, তো আমার খুবই ভালো লাগছে। ছবিটা হলে আসছে এবং আমি চাইবো যে বাংলার দর্শক সবসময় অন্য ধরনের কন্টেন্টকে সাপোর্ট করে এসেছে এবং এবারও করবে, এবং এই ধরনের প্রচেষ্টা যাতে এই ধরনের ডিরেক্টররা আবার করতে পারে, আরও উৎসাহ করবে, এইটুকুই চাইবো। আর কিচ্ছু বলবো না, ফিঙ্গার ক্রস, ভালো ছবি বানিয়েছি মনে হয়েছে আমাদের। এখন দর্শকরা বলুক, দর্শকদের ভালো লেগেছে, এর চেয়ে বড় কিছু হবে না। বাকি আমার এই দিনটা খুব ভয় থাকে, আমার এভরি প্রিমিয়ার আমি ভীষণ মানে ভয় পাই, তো দর্শকদের কাছ থেকে একটুখানি ভালোবাসা চাইবো। দেখো, কাজ তো করছি, আগে অনেকদিন ধরে কাজ করছি, আমার সামনে 2টো রিলিজ আছে, নানা হে রিলিজ আছে, ভদ্রলক্ষ্মী বাম্পার রিলিজ আছে, সেগুলো শুটিং অলরেডি হয়ে গেছে, তো দেখা যাক, কাজ তো করছি। এমন সময় কলকি এলো বা এরকম কোনো না কোনো হিন্দি ছবি আসছে, যার ফলে আমরা কোনো অবস্থাতেই হিন্দি ছবির সাথে পেরে উঠছি না, আর আমাদের মতো ছোট প্রডিউসার বা প্রোডাকশন হাউসগুলোর খুব অসুবিধা হচ্ছে। সুতরাং একটু যদি মানে উপর লেভেল থেকে দেখা হয় যে অন্তত আমাদের জন্য যে নির্দিষ্ট হলগুলো থাকে, সিঙ্গেল হলও থাকে বা যেগুলো থাকে, সেগুলো যেন মানে একটু আমরা পাই, সেখানেও হিন্দি ছবি ঢুকে গেলে খুব অসুবিধা হয়ে যায়। প্রায় অনেকই বন্ধ হয়ে গেছে, যার ফলে ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে দিতে হচ্ছে। কলকাতা শহরে পাওয়াই যায় না, নন্দন পাওয়াটা একটা স্বপ্নের ব্যাপার হয়ে গেছে, নজরুল তীর্থ আর ওই প্রদীপ টকিজ এরকম, মানে এইরকম পাচ্ছি না, হল পাচ্ছি না, যেগুলো আছে হল সেগুলো মানে এত বেশি ভাড়া, এগুলো সবসময় দিয়ে বেড়ে ওঠা সম্ভব হচ্ছে। এটা তো সত্যিই দুঃখজনক, এদিকে একটুখানি খেয়াল রাখলে মনে হয় ভালো লাগবে।